আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহকে কিভাবে ঋণ দেয়? অর্থাৎ দুনিয়ার মানুষকে যদি আপনারা দান করেন তাহলে আল্লাহকে ঋণ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, যদি আগে পাঠাও এই দান তোমাদের নিজেদের জন্য, তাহলে আল্লাহ তাআলা বলছেন মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তাহলে তো এটা তোমাদের জন্য ভালো, আল্লাহর নিকটে এটা জমা থাকবে। হুয়া খায়রান ওয়া আযামা আজরান, আর এটা কিয়ামতের ময়দানে বড় আকারে আল্লাহ তাআলা তোমাকে ফেরত দেবে। অর্থাৎ আপনি যে দান করবেন এই দানের প্রতিদান আল্লাহ তাআলা পরকালে আপনাকে দিবে, আরো বাড়ায় বেশি করে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুতরাং দান তো করতেই হবে, কিন্তু দান কোন জায়গায় করবেন? আপনি টাকা পয়সা আয় করবেন আবার ব্যয় করবেন, হাসরের মাঠে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন করা হবে যে কোন পথে অর্থ সম্পদ আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। হালাল পথে টাকা পয়সা আয় করবেন, আবার উত্তম জায়গায় আপনি দান করবেন। 5টি জায়গা এমন আছে যেই 5 জায়গায় দান করলে আপনার আমলনামায় সওয়াব বেশি হবে, নেকি বেশি লেখা হবে। আপনি যেখানে সেখানে দান করতে যাবেন না, দান করার উত্তম খাত আছে। যেমন 1 নাম্বার হচ্ছে যারা লজ্জায় কারো কাছে বলে না, অভাবগ্রস্ত কিন্তু লজ্জায় কারো কাছে বলে না, এই শ্রেণীর মানুষের যদি আপনি দান করেন তাহলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা বেশি নেকি দিবেন, বেশি সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 273 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লিল ফুকারাইল্লাযিনা আহসিরু ফি সাবিলিল্লাহ, এটা তো তাদের প্রাপ্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে আছে। কিভাবে আবদ্ধ হয়ে আছে? লা ইস্তাতিউনা দরবান ফিল আরদে, তারা জমিনে চলাফেরা করে না, যেভাবে ভিক্ষুকরা চলাফেরা করে সাহায্য চায় এইভাবে চলাফেরা করে না, সাহায্য চায় না। ইয়াহসাবুহুমুল জাহিলু, ওয়াগরা অনুধাবন করতে পারে না যে এরা অভাবী, চিনতে পারে না। আগনিয়া মিনাত তাআফফুফে তারিফুহুম, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে দেখে বোঝা যায় না, চিনতে পারে না অজ্ঞ মানুষেরা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন বিসিমাহুম লা ইয়াসআলুনা নাস ইলহাফা, আর এই সমস্ত লোকেরা, ভিক্ষুকরা যেমন মানুষের দ্বারে দ্বারে যায় আর ভিক্ষা চায়, এই সমস্ত লোকেরা ওরকম ভিক্ষা চায় না। তারা লজ্জায় তারা মুখ খোলে না, বরং তাদেরকে দেখলে চিনতেও পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন, যদি তোমরা তাদেরকে দান করো তাহলে এটা হবে তোমাদের জন্য কল্যাণকর। ফাইনাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সবকিছু তিনি জানেন। প্রিয় ভাইরা, যারা অনর্গল ভিক্ষা চায়, মানুষের দ্বারে দ্বারে চায়, তাদের কোনো লজ্জা শরম নাই। তাদের তুলনায় যদি আপনি এদেরকে দান করেন যারা প্রকাশ করতে পারে না কিন্তু কষ্টের মধ্যে আছে, তাহলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা বেশি নেকি দিবেন, অনেক বেশি সওয়াব দিবেন। এমনকি একটি হাদিসের মধ্যে এসেছে এই জাতীয় লোকদের যদি আপনি দান না করে যদি হাওলাত দেন, তারপরেও ওই যারা সবসময় ভিক্ষা চায় তাদের তুলনায় হাওলাত দিলেও এই জাতীয় লোকের কাছে হাওলাত দিলেও বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং এদেরকে খুঁজে, যাদের সামর্থ্য আছে এদেরকে খুঁজে দান করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা 1-2টি খেজুরের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে অথবা 1 লোকমা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে, এরা মূলত অভাবী না। আল্লাহ রাসূল বলেন অভাবী হলো তারা যারা অভাব আছে কিন্তু এটা মানুষকে বুঝতে দেয় না, মানুষকে অনুধাবন করতে যায় না, এরা হলো অভাবী। আর এদেরকে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত খুশি হয়ে যায়। এই হাদিসখানা সহিহ বুখারী শরীফের 1479 নম্বর হাদিস। 2 নাম্বার হচ্ছে নিকটবর্তী। নিকটবর্তী বলতে আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে, রক্তের সম্পর্ক যারা তাদেরকে বোঝানো হয়েছে। তারা যদি অভাবগ্রস্ত থাকে তাদেরকে আগে দান করবেন। 1 নাম্বার তো গেছেই যারা লজ্জায় বলে না, কিন্তু 2 নাম্বার হচ্ছে
আপনার নিকটবর্তী আপনার রক্তের সম্পর্কের আত্মীয় যদি অভাবগ্রস্ত থাকে তাদেরকে আগে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহ, তোমরা আত্মীয়দের হক আদায় করো, ওয়াল মিসকিন, এরপর মিসকিনদের হক আদায় করো। মিসকিন বলা হয় যারা নিঃস্ব, যাদের কিছুই নাই। ওয়াবনাস সাবিল, মুসাফিরদের হক আদায় করো। ওয়ালা তুবাজ্জির তাবজিরান, এবং অপচয় করো না। আত্মীয়র হক যদি আদায় করেন, অর্থাৎ তাদেরকে দান করেন যদি অভাবগ্রস্ত থাকে, তাহলে একে তো তাদের হক আদায় করা হবে, আত্মীয়তার হক, দ্বিতীয়ত আপনার দানের সওয়াব পাবেন। দুইটা জিনিস একসাথে আদায় হয়ে গেল। সূরা বনী ইসরাইলের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতাগা রাহমাতিম মির রাব্বিকা, আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি নিজেই অভাবগ্রস্ত হও, যে তোমার আত্মীয়দের কাছ থেকে তুমি মুখ ফিরায় নিতে বাধ্য হচ্ছ, অর্থাৎ তারা সাহায্য চাইলেও তুমি সাহায্য দিতে পারো না, তাদের দেখলে তুমি সরে দাঁড়াও, বরং তুমি নিজেই আল্লাহ রহমত পাওয়ার আশায় আছো যে তোমার অভাব কোন সময় আল্লাহ তাআলা দূর করে দিবেন। তোমার যদি এই অবস্থা হয়, তাহলে ফাকুল লাহুম কওলাম মাইসুরা, তাহলে তোমরা তোমার আত্মীয়র সাথে ভালো কথা বলবে, নম্র কথা বলবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আপনি সাহায্য করার ক্ষমতা থাকে সাহায্য করবেন, যদি আপনি নিজেই গরিব হন তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বলবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। এরপরে সূরা বনী ইসরাইলের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আল্লাহ তাআলা বলতেছেন তোমার হাতকে তুমি বেঁধে রেখো না, গলার সাথে বেঁধে রেখো না, অর্থাৎ একেবারে দান সৎকার করা বন্ধ করে দিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে, আল্লাহ বলতেছেন আবার এমন ভাবেও প্রসারিত করো না যে সবকিছু দান করে দিলে, সবকিছুই একবার দান করা যাবে না। আল্লাহ বলতেছেন ফাতাক উদু মালু মাম মাহসুরা, যদি সবকিছুই একবার দান করে দাও তাহলে তোমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আপনার দানও করতে হবে, নিজেও বেঁচে থাকতে হবে, সবকিছুই একবারে দান করে দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন রক্তের সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী 6138 নম্বর হাদিস। এতে একদিকে যেমন সৎকার সওয়াব পাওয়া যায়, অন্যদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে বেশি অভাবী, যারা একেবারেই অভাবী আছে তাদেরকেও প্রাধান্য দিতে হবে। যাদের ঘরে চাউল নাই, না খেয়ে আছে, এদেরকে প্রাধান্য দিতে হবে। সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন, ইন তুবদু সাদাকাতে ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা, আল্লাহ তাআলা বলেন ইন তুবদু সাদাকাতে ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো এই অভাবী লোকদেরকে তাহলে সেটা হবে তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি তোমরা গোপনে দান করো তাহলে এটা হবে তোমাদের জন্য ফাহুয়া খায়রুল লাকুম, আরো উত্তম। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে প্রকাশ্য দান করার চাইতে গোপনে দান করা বেশি উত্তম। আপনি যদি গোপনে দান করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, যদি তোমরা এভাবে দান করতে পারো আল্লাহ তাআলা তোমাদের কিছু পাপ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, সবকিছুই তিনি খবর রাখেন। সূরা বাকারার 264 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, দান করার পরে আবার আপনি অহংকারী হয়ে যাবেন না। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দান করার পরে তাদেরকে কষ্ট দিয়ে খোঁটা দিয়ে সব আমলগুলো নেকিগুলো নষ্ট করে দিও না। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আপনি দান করার পরে যদি খোঁটা দেন আপনার আমল নষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এরপর আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছেন, কাল্লাযী ইনফিকু মালাহু রিয়াআন নাস, যেমন কোন লোক দান করে লোক দেখানোর জন্য, ওয়ালা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেন
যারা লোক দেখানোর জন্য দান করে তারা মূলত আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ বলতেছে তোমরা ওদের মতো হয়েও না। এরপর আল্লাহ বলেন ফামাসালহু কামাসালি সফওয়ান আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদান। আল্লাহ তাআলা বলতেছেন যারা লোক দেখানোর জন্য দান করে তাদের উদাহরণ হলো একটা পাথর, মসৃণ পাথর যার উপরে কিছু কাদা লেগে আছে। আল্লাহ তাআলা প্রচন্ড বৃষ্টি দান করলেন আর বৃষ্টিতে সব কাদা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দান করার পরে যেই নেকি পেয়েছো, যদি তোমরা এভাবে খোঁটা দাও দান করার পরে, তাহলে তোমাদের ওই নেকিগুলো ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, নেকি থাকবে না। আবার যারা খোঁটা দিবে, আবার যারা এই লোক দেখানোর জন্য দান করবে, তাদের নেকিগুলো আল্লাহ তাআলা শেষ করে দিবে। এরপর আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছেন লা ইয়াকদিরুনা আলা শাইয়্যিম মিম্মা কাসাবু। আল্লাহ তাআলা বলেন যে তাদের কোনো সওয়াব হবে না, তারা আল্লাহর কাছে কোনো বিনিময় পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন কাফেরদের আল্লাহ তাআলা হিদায়াত দেন না। তার মানে যারা লৌকিকতা করে, লোক দেখানোর জন্য দান করে, আল্লাহ তাআলা তাদেরকে কাফেরের সাথে তুলনা করেছেন। শিরক হয়, লোক দেখানোর জন্য দান করলে আল্লাহর সাথে শিরক হয়, আর শিরক হলে তো ঈমান থাকে না। দান করা একটা ইবাদত, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষের জন্য ইবাদত হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় দান করলে বেশি সওয়াব দিবেন 4 নাম্বার বলবো। 4 নাম্বার হচ্ছে মসজিদ নির্মাণ। নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লিল বাইতিল জান্নাহ। যে লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর, বিল্ডিং তৈরি করে দিবেন। এগুলো কিন্তু পরে, কিন্তু আগে ওই 3 নাম্বার পর্যন্ত যেগুলো বললাম ওগুলো প্রাধান্য বেশি দিতে হবে। এরপরে 5 নাম্বারে এতিম অসহায় যারা আছে, যাদের মা নাই অথবা বাবা নাই, এরা যদি অভাবগ্রস্ত হয় তাহলে এদেরকে দান সৎকার করতে হবে, এদেরকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তোমরা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদের সাথে রূঢ় ব্যবহার করো না, খারাপ আচরণ করো না।